সকাল থেকে কোনো ভিডিও করিনি, কিন্তু হঠাৎ ভাবলাম যেন একটু ভিডিও করি। তো আমার তো মুডের উপরে চলি আমি, তো হঠাৎ এই যে ক্যামেরাটা অন করলাম। দুপুর হয়ে গেছিলো, রান্নাবান্নাও শেষ, খাওয়া মামাম খেয়ে নিয়েছে, আমি খাইনি। যে কাঁঠাল আছে, ডাল, তারপরে আলু সেদ্ধ, ডিম অমলেট, ওগুলোই করেছিলাম। আর মেয়ের এক্সামের জন্য না একদম ভুটোপাটা লেগে যায়, আর মা এই তরকারি দিয়েছিল। তো রান্নাবান্না করতে টাইমও পাওয়া যায় না। টিউশন নিয়ে যাচ্ছি আজকে 4টের থেকে। কালকে কি আঁকবো? ড্রয়িং। আর ওই গল্লি ঢুকলো দৌড়াবে, এই গল্লি ঢুকলো দৌড়াবে, শুধু দৌড়াবে যাবে। সকাল থেকে ভিডিও শুরু করিনি, কারণ মন মেজাজটা একটু ভালো ছিল না। এখন আবার একটু ফুরফুরা মন হয়ে গেছে। যাই হোক, সব তোমাদেরকে বলতে পারছি না, সেটা তো সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় না। অনেক ভালো মানুষও আছে, আবার অনেক খারাপ মানুষও আছে। যেটা ভালো ভালো মানুষে ভালো মন্তব্য করবে, খারাপ মানুষে খারাপ মন্তব্য করবে। এর জন্য বলছি না। তো যাই হোক, এখন মামাকে দিয়ে নেওয়া। আর দেখলেই তো এত বেশি রান্নাবান্না করিনি, আসলে শুধু ডাল করেছি, মেয়েকে ডিম অমলেট দিয়েছি, আলু সেদ্ধ করেছি, আর মা দিয়েছে আলুর দম, তিতা করলা ভাজা করি। ওই যে বললাম, সত্যি মানুষ না খাওয়া মনে চলে। কথা বলে দিয়েছি যে শুধু দৌড়া, কী করে গল্লিতে ঢুকলে দৌড় দে, ফুলে দৌড় দে। আর তো গাড়ি এই গল্লির মধ্যে, আমাদের গল্লি তো অতটা গাড়ি নেই, এই গল্লি খুব বড় গল্লি। পিছন দিকে আরেক রাস্তা, রোড পিছন দিকে, এই যে অনেক লম্বা গল্লি, পিছন দিকে রোড আছে, ওইদিকে বেরোনো যায়, ওইদিকে গাড়ি ঢুকে ওইদিকে বেরিয়ে যায়। তার জন্য না বললে হতো না, মিস একটু বকা দিলে শোনে। এখন এমন একটা হ্যাবিট হয়েছে যে দিদি দিদি যে মানে চা পাতাটা, যে ওই চা পাতা না দিলে ভালো লাগে না চাটা খেতে এসছে। আর ওখানে জিজুর ওখানে বাগানে, আর কি এলেনপুর বাগানে, জিজু যেহেতু এলেনপুর বাগানে আছে, সো ওখানে চা পাতাটা কিন্তু বেশ ভালো, স্মেলটাই দারুণ। তো আর আমাদের এতটা চা পাতা দিতে হ্যাবিট হয়ে গেছে, আমি বলছি আর কি, মানে যতদিন মানে ও জিজু তো রিটায়ার্ড হবে, তো যদি রিটায়ার্ড হবে ওই দিন কী করবো, চাকরি যখন চলবে তখন কী করবো এটাই ভাবছি। তো যাই হোক, তখন তো চলবে, খাবো মানে এখন আর কি। ওইটাই মার সাথে বলছে যে আমাদের যে এত চা পাতা খেয়ে খেয়ে হ্যাবিটস, আমরা এত মানে ইয়ে করে খেতে পারি না, হালকা করে দুধের চা খেতে পারি না, লাল চা আমরা একদম কালো করে খাই। আর লাল চা তো আমি খাই না, মোটে পছন্দ, চোখের বিষ আমার লাল চা। তো যাই হোক, চলবে, চলে যাবে, দৌড়ে যাবে। তো মেয়ে বিস্কিট দিয়ে খেলো, কর্নফ্লেক্স খাবে না বলছে, আছে ঘরে। আমরা চা খাওয়া, মাকে বলছি মার শরীরটা একদম ভালো না, বললাম আমি চা বানিয়ে দিই, থাক আমি বানিয়ে নেবো, বানাতে হবে না। মা বলছিল ওদের এখানে গিয়ে, আমি না, আমি আমার এখানে বানাই। মামা মাশোকা, ও মামা শোকা। কালকে একদিন চায়ের মানে ইয়েটা মাজিনি কি সকালবেলা মেজেছিলাম, রাত্রে মাজি না, দু টাইম মাজি, তো রাত্রে আর মাজিনি, পাতার হালার সাথে মাজিনি, তার জন্য এরকম তোর হয়ে গেছে। রাত্রে মেজে নেব, যেহেতু অম্বুবাচী একটু সকাল সকাল পুজো দিতে হয়, তার জন্য মানে একদম ঘুম থেকে উঠে ঘর মুছে ঝাড়টা দিয়ে মুছে বাসি করে একবারে মুছে নিয়েছি আজকে ভালো করে। এমনিতে বেশি আমি একবারই মুছি। তখন কি করেছি, এসেই পুজো দিয়ে দিয়েছি স্কুলে, তখন আর হবে না আমার। আজকাল চিনিও একদম ভালো না। একটা কথা বলছি, অনেকেই আছে অম্বুবাচীর সময় পুজো দেয় না, আমরা পুজো দিই কেন জানো তো? গুরুর দীক্ষিত হলে না পুজো দিতে হয়, কারণ গুরু তো উপাস রাখা যায় না। অন্যর কথা আমি বলবো না, অন্যদের কী নিয়ম টিয়ম জানি না, কিন্তু আমি মনে করি পুজো মানে দিই, কারণ এতটা দিন গুরুকে আমি কীভাবে উপসে রাখবো। তো তার জন্য পুজো দিই। অনেকেই কিন্তু পুজো দেয় না, তোমরা আমার ভাবলে আমি পুজো দিচ্ছি। অনেক জায়গায় পুজো দেয় না, আমাদের এই শিলচরও অনেক মানুষের পুজো দেয় না। তো আমরা পুজো দিই, গুরুকে উপাস রাখি না। আর গৃহদেবতা আবার থাকে না, তো গৃহদেবতাকে কেন বা ইয়ে রাখবো? আমরা কি একদিন খাওয়া বন্ধ করি? গৃহদেবতাকে বন্ধ করবো যে? ধরে নিয়ে যাব। গরম আজকে অতিরিক্ত গরম, অসহ্য গরম। এই যে অবনি রানী রয়, যে পুজো দিয়ে দিলাম,
এখন শেষ হলো পুজো দেওয়া। আমার মাম তো কালকে আর্ট আছে, প্র্যাকটিস করে নিচ্ছে। আমার চুলের অবস্থা দেখো, উড়ু উড়ু হয়ে যাচ্ছে। এই কদিন তো শ্যাম্পু করা যাবে না। আর্ট প্র্যাকটিস দিয়ে দিয়েছে, দেখছে কি আর্টের তো প্র্যাকটিস দেওয়া হয়ে গেছে। টিউশনে দিয়েছে আর্ট প্র্যাকটিস। দেন তোমার হিন্দি গ্রামার দিয়ে একটা টিউশন দিয়েছিলাম, কারণ কালকে হলো নেক্সট ডে হিন্দি, তাহলে তো গ্রামারও থাকে না। কালকে হিন্দিটা পড়ালে ওর হয়ে যাবে। আর হিন্দির সাথে না হিন্দি গ্রামার অনেক অল্প না কিন্তু, তার জন্য। আবার ইংলিশটা সুবিধা হয়, ইংলিশ 1 ইংলিশ 2 মানে একটু আলাদা হয়। তো যাই হোক, পুজো দিয়েছি আমরা। তো আমদুধ কালকে দেবো, 3 দিনের মাথাতে দিতে হয় আমদুধ। তো কালকে দেবো, আজকে না। আজকে কালটা এই অম্বুবাচীর মধ্যে এটাই জানি না, আমি যেটা জানি এটাই বলছি যে আম কাঁঠাল এখন তো দিতে হয় আর কি। আর এমনি তো সব ডে একটু দেখবে ফল দিতে পারলে ভালো লাগে। ওই চেয়ারে বসে আসতো, এটা হলো চেয়ারে বসে আসতো। শিখে দেখো তোমরা কীভাবে চেয়ারে বসতে হয়। দিদাও পুজো দিচ্ছে।